জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে চাঁদাবাজ দখলদাররা বিএনপির কোনো লোকই নয় বলছে বিএনপি নেতা দুদু। এবারে থাকছে বিএনপি নেতা গয়েশ্বরের মন্তব্য, আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানোর আশঙ্কা। আরও জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবার আরব দেশগুলোকেও সতর্ক করল হুতিরা। এদিকে নির্বাচনের আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। সব শেষে জানিয়ে দিব ঢাবির হল ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ তদন্তে কমিটি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক নয় বলছে বিএনপি নেতা দুদু। চাঁদাবাজ দখলদাররা কেউই বিএনপির লোক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে চাঁদাবাজ দখলবাজরা বিএনপির কোনো লোক নয়, তাদের ধরে আইনের আওতায় সোপর্দ করবেন। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপির ন্যায্যতার ভিত্তিতে একটি সরকার গঠন করবে। এ সরকারের অধীনে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে। শহীদ জিয়া আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদের সামনের ধৈর্য, সাহসিকতা ও মানবাধিকার দৃষ্টান্ত। সুতরাং আগামীর সরকার হবে মানবিকতার সরকার। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলাকার কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানোর আশঙ্কা গয়েশ্বরের। আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানো হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটি দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। সেজন্য সবার সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন। এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে এ ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু। তিনি আরও বলেন, দরকার হলে নিজের ঘরে আগুন দেবে। কোনো মানুষই সাম্প্রদায়িক নয়, কোনো ধর্মই নয়, কিন্তু কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি আরেক দিকে চলে যায়। এরশাদও 88 সালে এ কাজটা করেছিল। গয়েশ্বর আরও বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটি রাজনীতি আছে। অনেক সাম্প্রদায়িক দাঙ্গা এ ভারতবর্ষে ও উপমহাদেশে হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে। ভারতে এসব দাঙ্গা এখনও চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এ সাম্প্রদায়িকতা এখন নয়, হাজার বছর আগে থেকে আছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবার আরব দেশগুলোকেও সতর্ক করল হুতিরা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে যুক্ত আরব দেশগুলোকে সতর্ক করেছে ইয়েমেনি হুতিরা। পার্স টুডে জানিয়েছে, সংগঠনের সিনিয়র সদস্য হিজাম আল আসাদ ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিকে সতর্ক করে বলেন, গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি নৌ অভিযানের চতুর্থ ধাপটি জায়োনিস্ট এই শাসনের বন্দরগুলোর সঙ্গে সহযোগিতাকারী সমস্ত জাহাজ কোম্পানির বিরুদ্ধে হবে, তারা আরব কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক বা অন্য দেশেরই হোক। আসাদ জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে অবরোধে কিছু আরব ও মুসলিম সরকারের জড়িত থাকার বিষয়টি খুবই লজ্জাজনক। পৃথক এক বিবৃতিতে হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী 5 অগাস্ট তেল আবিবের লদ বিমানবন্দরের দিকে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর উদ্দেশ্য ছিল লাখ লাখ ইহুদি বসতি স্থাপনাকারীকে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে এবং বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করা। তিনি আরও বলেন, আমাদের জনগণ ফিলিস্তিনকে সাহায্য করার ক্ষেত্রে হুমকিকে ভয় পায় না এবং সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে। আমরা বিজয় না হওয়া পর্যন্ত গাজার সঙ্গে এবং স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের সঙ্গে আছি। আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাচনের আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্ক থাকার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরাত, এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বৈঠকে অংশ নেন। এ বৈঠকের শুরুতে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ বৈঠকে অংশ নেওয়া নেতাদের সূত্রে জানা যায়, তারেক রহমান আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে বলেছেন। নির্বাচনের আগে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া 31 দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলগুলোকে কাজ করার তাগিদ দেন। নেতারা আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি বিজয় হলে পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার বাস্তবায়ন করার বিষয়টি সবাইকে আশ্বস্ত করেছেন তারেক রহমান। ঢাবির হল ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ তদন্তে কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী 15 জুলাইয়ের হামলায় জড়িত থাকা একাধিক জন স্থান পেয়েছেন কমিটিতে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। এদিকে হল পর্যায়ে কমিটি দেওয়ার প্রতিবাদে রোকেয়া হলে ছাত্রীরা প্রতিবাদী মিছিল করেছেন। গত বছরের 17 জুলাই ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বের করে প্রশাসনের কাছ থেকে রাজনীতিমুক্ত হলের মুচলেকা নিয়েছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায়, সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। এ কমিটিতে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহ সভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতুরানী সাহা হল ছাত্রলীগের উপ গণযোগাযোগ সম্পাদক ছিলেন। তিনি 24-এর 17 জুলাই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন। কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলা সহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টাপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতা রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে এখানে পুশিন করছে, তাহলে তাকে কেন পুশব্যাক করে না? বিএনপি নেতা রিজভী আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোরে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছেই না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।